ডিয়ার ভিউয়ার্স, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আমাদের আজকের লেসন ইফ, মানে আমরা পড়ছি কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমেই আমরা একটা কুইজ দেখব। এখানে যে লাইনটি দেখা যাচ্ছে, ইফ ইউ মিস মি টুডে ইউ মে KI ড্যাশ মি টুমরো। বলতে হবে ড্যাশের মধ্যে কি বসবে। উত্তরটি আমি পরে দিচ্ছি, ভিডিওর শেষের দিকে দেওয়া হবে, আপনারা মিলিয়ে নেবেন। ইংলিশ কন্ডিশনাল সেন্টেন্স যেভাবে তৈরি হয়, ইফ দিয়ে হতে পারে, আনলেস দিয়ে হতে পারে, ওয়েন দিয়ে হতে পারে। ইফ মানে আমরা জানি সবাই যদি, আনলেস যদি না, ইফ এর নেগেটিভ ফর্ম, আর ওয়েন যখন, এটা খুব রেয়ারলি ব্যবহৃত হয়। তো যাই হোক, বলছিলাম ইফের কথা। ইফ মানে যদি, কথায় বলে যদিকে নদীতে ফেলে দাও যদি তুমি সফল হতে চাও। আসলে কি সম্ভব? যদি দিয়ে কোনো বাক্য তৈরি করলে সেই বাক্যটি একটি অসম্ভব বাক্যে পরিণত হয়। পৃথিবীতে যত অসম্ভব শব্দ আছে তাদের মধ্যে যদি বা ইফ একটি অন্যতম অসম্ভব শব্দ। এই লেসনটি একটু ভিন্নভাবে তৈরি করার জন্য আমি যে কাজটি করেছি তা হলো, যদি দিয়ে আমরা কতগুলো গানের লাইন দেখব। যদি দিয়ে গানগুলো তৈরি করা হয়েছে, সেই লাইনগুলোর ইংরেজি বাক্য কী হতে পারে সেগুলো স্ক্রিনে আসবে। আমরা ইংরেজির সাথে বাংলাটা মিলিয়ে দেখব, তারপর এগুলো ইলেবোরেটলি ডিসক্রাইব করা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি লেসনে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর। তুমি মাথায় বুদ্ধি নাই এক তোলা, আমি দোলা আত্মভোলা, মা কান্দি বেদি সাহারাই যদি। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। সরি ফর স্টপিং। আসলে এখন যে দুটি গান দেখব তা আমার গাওয়া, সুতরাং ভুল ত্রুটি মাফ করবেন। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles. চাতারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। ডিয়ার লার্নার্স, ইফের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথাটি হলো, ইফ যুক্ত ক্লজে
মানে প্রথম অংশে একটি কন্ডিশন বা অবস্থা বা একটি শর্ত থাকবে, আর তার পরবর্তী অংশে সেই শর্তের বা সেই অবস্থার রেজাল্ট প্রকাশিত হবে। আর ইফের পরবর্তী অংশে সিম্পল প্রেজেন্ট বা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বসবে, এবং তার পরবর্তী অংশে মানে রেজাল্টের অংশে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান বসবে, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স বসবে। তাহলে এখন আমরা আমাদের গানের লাইনের সাথে স্ট্রাকচার এবং কন্ডিশন রেজাল্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা মিলিয়ে দেখব। এখানে দুটি বাক্য আছে। প্রথম বাক্যে ইফ ইউর হার্ট ক্রাইস, যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরসায়। যাই হোক, ইফ ইউর হার্ট ক্রাইস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা একটা অবস্থা। যদি তোমার মন কাঁদে তাহলে তুমি কি করবা? রেজাল্টটা হচ্ছে তুমি চলে আসবা, ইউ উইল কাম, এটা ফিউচার টেন্স। তাহলে দেখা গেল ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে এবং তারপর ফিউচার টেন্স বসছে। চলে এসো এক বরসায়। পরের গানের লাইনটি খুব মজার। এখানে মেয়েটি দোলা, সে খুবই আত্মভোলা, সে যদি তার দিশা হারায় তাহলে তার মা কান্না করবে। সে এটাই বলে যাচ্ছে গানে গানে যে ইফ আই লুজ মাই সেন্স মাই মম উইল ক্রাই, মানে আমি যদি আমার সেন্স হারিয়ে ফেলি আমার মা কান্না করবে। এখানে লক্ষণীয় প্রথম অংশ ইফের পরবর্তী অংশ কন্ডিশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তার রেজাল্টটা হচ্ছে তার মা, মানে মেয়েটার মা কান্না করবে, সেটা ফিউচার টেন্সে আছে। সাম্প্রতিককালে সবার মাঝখানে এই দুটি লাইন খুবই প্রচলিত হয়েছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। তো ইংরেজি করলে মোটামুটি এমন দাঁড়ায় ইফ ইউ হ্যাভ ফরচুন ইট উইল কাম ইটসেলফ, মানে যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই সেটা নিজে নিজে আসবে। আমরা এই দুটি লাইন মনে রাখলেই চলবে, একটু চেষ্টা করবো এই দুটি লাইন মনে রাখার। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রথম অংশে প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশে ফিউচার টেন্স বসছে। এখন একটি রবীন্দ্রসঙ্গীত শুনছি, যেটি ভারতীয় কিংবদন্তি অমিতাভ বচ্চন গেয়েছিলেন বাংলায়। তো এইখানে ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার পরবর্তী অংশে ইউ উইল গো অন অ্যালোন, এখানে ফিউচার টেন্স আছে। তার মানে ইফের পরে কন্ডিশনটা হচ্ছে যদি কেউ ডাক শুনে নাই আসে, এটা হচ্ছে অবস্থা, কেউ এলো না, তার রেজাল্টটা হচ্ছে কি তুমি একলা চলবা, তুমি একলা চলো রে। রবীন্দ্রনাথ এটাই বলে গিয়েছেন এবং আমরা সবাই এটা মেনে চলার চেষ্টা করব। এবার বাংলাদেশি লিজেন্ড ব্যান্ড মাইলসের বিখ্যাত গান চাঁদ তারা সূর্য তুমি। এখানে পরবর্তী লাইনটিতে বলা হয়েছে যদি আমি তোমাকে ফুল বলি, মানে ইফ আই কল ইউ ফ্লাওয়ার, তবুও হবে ভুল, ইট উইল অলসো বি এ মিস্টেক। মানে ইফের পর আমরা দেখি প্রথম অংশে কি আছে, ইফ ক্লজে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তার পরবর্তীতে আছে ইট উইল অলসো বি এ মিস্টেক, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে যথাযথভাবেই কিন্তু ইফের স্ট্রাকচার, মানে যদি এর পরে যে বাক্য বসার কথা সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বাক্য বসে সব গান বা কবিতা বা কথোপকথন সব কিছুই তৈরি হচ্ছে। এবার পৃথিবী বিখ্যাত একটি ইংরেজি গানের কথা বলবো, যেটি ফোর ব্রাদার্স ব্যান্ড গেয়েছিল অনেক আগে। তো এই গানটিতে একজন মৃত ব্যক্তিকে কফিনে করে গ্রেভইয়ার্ডের দিকে, মানে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় মৃত ব্যক্তির আত্মা কী বলছিল সেই কথাটি এই গানের মধ্যে চলে এসছে। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া সেই ডিপার্টেড সোল বলছে ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন, মানে আমি যে ট্রেনের মধ্যে উঠে গেছি তুমি যদি সেটা মিস করো, ইউ উইল নো দ্যাট আই এম গন, তুমি জেনে নিও যে আমি চিরতরে চলে গেছি। এখানেও একটু লক্ষ্য করি, ইফ যুক্ত অংশে প্রেজেন্ট টেন্স আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তার পরবর্তী অংশে ইউ উইল নো দ্যাট আই এম গন, ইউ উইল নো, এই অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এবং এটাই হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, মানে কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার। ডিয়ার লার্নার্স, আমরা একটু সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে দেখে আসি। এখানে যে বাক্যগুলো আছে আমি পড়তে চাই। ইফ হি ওন দ্য লটারি হি উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
যদি সে লটারি জিততো তাহলে সে পৃথিবী ঘুরে আসতো, তার মানে সে লটারি যেতেও নি, সে পৃথিবী ঘুরতে পারেও নি। দ্বিতীয় বাক্য, ইফ আই স আ গোস্ট আই উড স্ক্রিম, আমি যদি ভূত দেখতাম তাহলে আমি চিৎকার করতাম, তার মানে ভূত দেখিও নেই, চিৎকার করিও নেই। সো বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণরূপেই আনরিয়াল একটা ফ্যাক্টর, যেটা মানুষের ইম্যাজিনেশন বা কল্পনার মধ্যে থাকে। মজার ব্যাপার হলো সেকেন্ড কন্ডিশনালের উপর নির্ভর করে মানুষ নিজেদের কল্পনাকে প্রকাশ করার জন্য কতগুলো কবিতা লিখেছে, সাহিত্য রচনা করেছে এবং সারা পৃথিবীতে রচিত হয়েছে অসংখ্য সুমধুর সঙ্গীত। এখন আমরা তেমনই দুটি গান শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। একবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। সম্ভবত বিষয়টির আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সহজেই বুঝতে পারছেন যে অতীতের কোন বিষয় যখন আমরা হতে পারতো বা যদি এমন হতো এরকম কিছু কল্পনা করি তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি। এখন আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে একটু জানব। যখন কোনো কন্ডিশন আর সেই কন্ডিশনের রেজাল্ট একই সময়ে সংঘটিত হয় তখন আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি। আর এটি সাধারণত চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, জেনারেল ট্রুথ, ন্যাচারাল ট্রুথ অ্যাটসেট্রা এসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমরা স্লাইডের প্রথম বাক্যটি যদি পড়ি, ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। কথাটি চিরন্তন সত্য, কারণ বৃষ্টি হলে মাটি ভিজবে, সুতরাং এটি জিরো কন্ডিশনালে ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? অ্যাকচুয়ালি বুঝতে হবে না, সব ভুলে গেলে চলবে, কারণ আমরা কতটুকুই বা মনে রাখতে পারি। যা মনে রাখার কথা তা তো ভুলে যাই, আবার যেগুলো ভুলে থাকার কথা তা খুব বেশি করে মনে রাখি। তাই আমি বলবো এগুলো মনে না রাখলেও চলবে, শুধু 7-8টি গানের মধ্যে থেকে 2টি গান কি মনে থাকবে না? অবশ্যই থাকবে, অন্তত পক্ষে সেই গানটি তো মনে থাকবে। যদি থাকে নসিবে আপনি আসিবে, এটি মনে করেই আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স সবসময় স্মরণে রাখতে পারবো, ইচ্ছে করলেও অসম্ভবত আর ভুলবো না, তাই না? শেষ করার আগে একটি কাজ বাকি আছে, কুইজ। বাক্যটি ছিল ইফ ইউ মিস মি টুডে ইউ মে KI ড্যাশ ড্যাশ। এখানে খুবই সহজ, আপনারা যেটা ভেবেছেন সেটাই, KILL কিল মি টুমরো। কি ব্যাপার, আপনারা কি এটা ভাবেননি?